দেখো আঙুল দেখা হয়ে যাচ্ছে, শরীর কমজোরি। হ্যাঁ, আর শরীর বাড়ছে না। প্রথমেই বলি বন্ধুরা, প্লিজ ভিডিওটায় কেউ খারাপ মন্তব্য করো না। এই যে দিদাকে তোমরা দেখতে পাচ্ছ, আজ ওনার সাথে আমার দ্বিতীয়বার ট্রেনে দেখা। মাসখানেক আগে প্রথমবার দেখা হয়েছিল কাটোয়া লোকালে, আর আজ হাওড়া থেকে বাড়ি ফেরার পথে দেখা হলো মেমারি লোকালে। আর উনি কিন্তু হাওড়া মেন লাইনেই ট্রেনে সবজি, লেবু এইসব বিক্রি করে থাকেন। এই বয়সে উনি জীবিকা অর্জনের জন্য পথে নেমেছেন, এটা আমাকে অবাক করলো। তাই জন্য আমি ওনার সাথে কিছু কথা বলে জানতে পারলাম যে ওনার ছেলে অসুস্থ, রোজগার করতে পারে না, তাই ওনাকে বাইরে বেরোতে হয়েছে। আর দুঃখের বিষয়, উনিও কিন্তু যথেষ্ট অসুস্থ, কিন্তু ডাক্তার দেখানোর মতো ওনার ক্ষমতা নেই, যেখানে ওনার প্রতিদিন 20 টাকাও ঠিক করে আয় হয় না। তো আজ নাকি ওনার 20 টাকার বিক্রি হয়েছে। তো চলো এখন ওনার সাথে কথা বলে ওনার মুখ থেকেই শুনে নিই পুরোটা। এর আগে একবার কাটোয়া লোকালে তোমার সাথে দেখা হয়েছিল, না ধরো দাও একটা লেবু দাও। অনেকদিন আগে মাসে তোমার একটা ছবি তুলছি, একটু হাসো তো, হাসো একটু ফোকলা দাঁতে। দাঁত নেই তো। হ্যাঁ, তোমার তো দাঁত নেই বয়স হয়ে গেছে বলে, আর আমার তো বয়স হয়নি এখনো দাঁত নেই। ধরো নাও এটা, আর একটা ভালো দেখে লেবু দাও কিন্তু। নি গন্ধ হবে তো? গন্ধ আছে। ওরে বাবা রে, দেখো আঙুল দেখা হয়ে যাচ্ছে, শরীর কমজোরি। হ্যাঁ, আর শরীর বাড়ছে না। ও, আঙুল দেখা হয়ে যাচ্ছে। ডাক্তার দেখাও না? আমার ডাক্তার দেখাবো, কালকে 200 টাকার ওষুধ এনেছি। মা পেটে খাবো না, 100 লেবু বিক্রি করে 100 টাকা দেবো। কি করবো মা, ছেলে কাজ করতে পারে না। কোথায় থাকো দিদা তুমি? বেলুড়ে। বেলুড়ে থাকো? তো তোমরা তো দিদার কষ্টের কথা দিদার মুখ থেকেই শুনতে পেলে। এখন তোমাদের কাছে আমার দুটি অনুরোধ, যারা মেন লাইনে যাতায়াত করো অবশ্যই দিদার সাথে দেখা হলে ওনার কাছ থেকে কিছু কেনাকাটা করে ওনাকে সাহায্য করো, কারণ এই বয়সেও কিন্তু উনি উপার্জন করার চেষ্টা করছে কারোর কাছে হাত না পেতে। তো এটা একটা অনেক বড় বিষয়। আর দ্বিতীয় অনুরোধ, তোমরা ভিডিওটা খুব বেশি করে শেয়ার করো, যাতে এমন কারো নজরে ভিডিওটা পড়ে আর তার মাধ্যমে দিদা ভালো মতো সাহায্য পায়, আর দিদার যে চিকিৎসা দিদা করাতে পারছে না টাকার অভাবে, সেটাও যেন উনি করাতে পারেন। তো ভিডিওটা শেয়ার করো খুব বেশি বেশি করে।